সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো সকালবেলায় চলে আসলাম। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে। এটা তোমরা জানো যে তোমাদের দাদাভাই সকাল, সকাল বাজার করে। তো বাজারে দেখো মোটামুটি এগুলো খাওয়া হয়। তাও যেন বাজারে গেলে যেন একই সবজি থাকে। তো দেখো আজকে শুধু কাঁচা টমেটো নিয়ে এসেছে আর পেঁয়াজকালি নিয়ে এসেছে। যেহেতু শীতকালের সময় একটু এই সময় টাইমটা নতুন, নতুন একটু সবজি পাওয়া যায়। তো সেই জন্য আর শিমগুলোও বেশ ভালো পাওয়া যায়। যেন টাটকা সব থেকে মানে সবে আর কি গাছ থেকে পাড়া হয়েছে। তো সেই রকম আর শিম নিয়ে চলে এসেছে আর তোমার দাদাভাই ৩ রকম মাছ কিনে নিয়ে চলে এসেছে। তো এটা এখানে রেখে দিলাম আর তার মধ্যে একটুখানি ব্রেক নিয়ে নিলাম যে টিফিনটা খাওয়ার জন্যে। আর দেখো এবার মাছ ধুতে চলে আসলাম যে মাছগুলো সব বার করছি কারণ ধুতে হবে। আর দেখো ৩ রকম মাছ কিনে নিয়ে চলে এসেছে, চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। আর এটা কী মাছ দেখি, এটা কাটাপোনা মাছ। তো দেখো কাটাপোনা মাছ নিয়ে চলে এসেছে তোমার দাদাভাই। তো যেহেতু কাটাপোনা খেতে ভালো লাগে তো সেই জন্যেই। আর মাছের ঝোলও করা যায় কোনো সময় বা ঝাল করলাম তো সেই জন্যে নিয়ে চলে এসছে। আর এই মাছটা দেখে তোমাদের দাদাভাই এই মাছটা নিয়ে চলে এসছে, চুনো মাছ। তো দেখো চুনো মাছটা নিয়ে এসে একটা মোরলা মাছ কম আছে আর খলসে মাছটা একটু বেশি আছে। তো পুঁটি মাছও আছে। তো সব রকম একটু মিক্সড নিয়ে মানে মাছগুলো রয়েছে, তোমাদের দাদাভাইকে বলেছিলাম নিয়ে আসতে। তো মাছ কিনে নিয়ে আসতে, তো সেই জন্য নিয়ে এসছে এটা। বলেছিলাম কদিন আগে বলেছিলাম, তো সেই জন্য যদি পাও কোনো সময় বাজারে তো নিয়ে আসবে। তো সেই জন্য তোমার দাদাভাই মাছ কিনে নিয়ে চলে এসছে। তো আর কাঁচা টমেটোও কিনে নিয়ে এসে যেহেতু বলে রেখেছিলাম, তো যেগুলো বলি তোমাদের দাদাভাই ঠিক মনে করে নিয়ে চলে আসে বাজার থেকে। তো দেখো এখানে চলে আসলাম আহ, রান্নাটা করব বলে। তো এই দেখো মশলা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম আর এখানে আলু। আজকে কি কি রান্না করি সেটা তোমরা দেখো যে কি রান্না করছি। তো রান্না ঠিক ছিল না কি রান্না করব, অনেক কিছু সবজি দেখে ফেলেছি সেই জন্য কি রান্না করবো মাথায় আসছিল না। তারপরে যাই হোক একটা মাথায় চিন্তা করে করলাম। আর কি বলতো, সিম আর পেঁয়াজকালি দিয়ে ভাজা খেতে সত্যি খুব ভালো লাগে, কালো জিরে দিয়ে। তো দেখো এখানে সিম আর আলুটা আগেই দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু হালকা আগে ভেজে দিয়েছি। পেঁয়াজকালিটা এখন দিচ্ছি না, পেঁয়াজকালিটা পরে দেবো। তো যা ওই জন্য দেখো এবার পেঁয়াজকালিটা দিয়ে দিচ্ছি আর যেহেতু একটুখানি হালকা ভাজা ভাজা মতন হয়ে গেছে। তারপরেই আর কি পেঁয়াজ কারিটা দিচ্ছি, কেন পেঁয়াজ কারিটা একটুতেই নরম হয়ে যায়। তো সেই জন্য আর কি পেঁয়াজ কারিটা পরে দিলাম আর সিম আর আলুটা একটু আগে একটুখানি ভেজে নিয়েছি, নিয়ে তারপর এটা দিয়ে দিলাম আর কি। তো আর কী বলতো, ডাল দিয়ে না এটা খুব ভালোও লাগবে খেতে। আর ডালটা আজকে না একটু অন্যরকম রান্না করব সেটা ভেবে নিয়েছি, যে ডালটাকে একটু অন্যভাবে রান্না করবো যেহেতু কাঁচা টমেটো আছে তো সেই জন্যে। তো রান্নাটা একটু নতুনভাবে করব। আর তোমরা যদি খেতে চাও সেটা করতে পারো। আর সত্যি কথা এটা কিন্তু এইটা নিয়ে কয়েকবার ভাজা করে খেয়েছি, সত্যি খুবই ভালো লাগে ভাজাটা খেতে। তো এটা কোনোদিন খাইনি বলতে বলাটা ভুল, খেয়েছি কিন্তু সেইভাবে করা হয়নি। তো এখন কদিন এটা প্রায় হচ্ছে। আর পেঁয়াজ কারিটা যেহেতু এই সময় শীতকালে পেঁয়াজ কারিটা ওঠে ওই জন্য এই সময় এটা সেটা রান্না করে তবে একটু খাওয়া যায়। তো যার জন্য নিয়ে এসেছে ওই জন্য সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। তো ভাবলাম এইভাবে এটা আজকে ভাজাটা করি। তো সেই জন্য এইটা আজকে করছি। আর সেরকম খুব একটা সেরকম রান্না আর কি করবো না, আবার একটু দুরকম তরকারি না হলে হয় না, তো সেই জন্যে তো এটা করে নিচ্ছি। আর এরাও এই ভাজাটা খেতে খুব ভালোবাসে যেহেতু পেঁয়াজকালি দিয়ে সিম আর আলু দিয়ে ভাজা, তো সেই জন্যে। দেখো ভাজা কমপ্লিট হয়েছে। আর তোমরা কিন্তু এইভাবে কিন্তু গরম করা ধরো না, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে গরম করাটা ধরা। সেই জন্য আমি মাঝে সাঝে গরম করাটার মধ্যে হাত দিয়ে ধরে ফেলি। যখন কড়াটা যখন খুন্তি নাড়ি তো কড়াটা দেখে বুঝতেই পারছো যে কড়াটা একটুখানি নড়ছে। তো সেই টাইমে আমি গরম কড়া তো কী হয়েছে তো একটু ধরে ফেলি, একটা অভ্যাস হয়ে গেছে আমার যার জন্যে। আর শাঁসি দিয়ে ধরি কিন্তু খুব কম। আর এইটা দেখো এবারে এর মধ্যে বিনস দিয়ে দিয়েছি, বিনস আর টমেটম দিয়ে দিয়েছি, দিয়ে আর এইদিকে হচ্ছে মাছ ভাজা করছি যেহেতু মাছের কাঁচা টমেটম দিয়ে ঝাল করব, যার জন্য এইদিকে ভাজা হচ্ছে। দুদিকেই রান্না করছি, দুদিকে ওভেনটা জ্বেলে দিয়েছি। তো যার জন্য এইদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে দেখো কাঁচা টমেটম আর বিনস এটা ভাজা করছি। ডালটা করব বলে তোমাদেরকে বললাম যে ডালটা একটু অন্যরকমভাবে করব। তো সেই জন্য একটুখানি দেখো কাঁচা থাকতে তেলটাকে এটাকে ভেজে নিলাম, নিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। যেহেতু হালকা একটুখানি ভাজা করে নিয়েছি আর খুব একটা বেশি ভাজা করবো না যাতে কাঁচা টমেটোটা একটু নরম মতন হয়ে যায়। নরম হয়েছে কিন্তু একটু শক্ত আছে। আর বিনসটাও যেহেতু ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে বিনস ভাজা হয়ে গেছে, একসঙ্গে ভেজেছি বোঝা গেল।
আর এখানে দেখো আমার মাছটা ভাজাও হয়ে এসছে। আর দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে। আর ডালটা এদিকে বসিয়ে আর কি দিয়েছি। আর এদিকে তোমার দেখো চুনো মাছটা আর কি এগুলো ভাজা তো হয়েই গেছে, তো ঝালটাকে বসাবো। তার জন্য মশলা এখানে একটু দিলে একটুখানি 2টো কোয়া রসুন দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদাও দিয়ে দিয়েছি অল্প করে পরিমাণ মতন, দিয়ে একসঙ্গে এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হবে, তো এটার মধ্যে সব এই দেখো এবার টমেটোমটা দিয়ে দিচ্ছি। তো টমেটোমটা দিয়ে একটুখানি আর একটুখানি ভেজে নেবো, নিয়ে তারপর সব মশলা একটু একটু করে সব মশলা দেবো, দিয়ে তারপরে মাছটাকে পরে দেবো। তো দেখো একে একটুখানি ভেজে নিচ্ছি, না ভাজলে হবে না। তো খুব একটা সেরমভাবে ভাজবো না, আহ, যাতে না টমেটোমটা গলে যায়। আর টমেটোমটা খুব ভালো টমেটোম নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। আর এখানে দেখো হাফ টুকরো আর কি একটু পাকা টমেটোম দিয়ে দিলাম, যেহেতু কালারটা যাতে একটুখানি আসে সেই জন্যে আর কি দিচ্ছি। অল্প একটু হাফ টুকরো মানে একটা গোটার হাফ দিয়েছি, মানে ছোটো টমেটো, তো সেটার হাফ পাকা টমেটো দিলাম। আর দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু এটা নুন দিয়ে দিচ্ছি আর কি, পরিমাণ মতো আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু হলুদ জিরে গুঁড়ো একটু একটু করে সব দিয়ে দিলাম, যাতে একটু ভেজে নিলে মশলাটা গন্ধটা চলে যায়, তো সেই জন্যে। তো হলুদ গুঁড়ো সব এগুলো মশলা দিয়ে দিচ্ছি এক এক করে সব। তো দিয়ে এটা নেড়ে নিচ্ছি। আর বেশি খুব একটা বেশি সেইভাবে আর কি ভাজবো না, কেন আবার নালে একদম টমেটোটা গলে যাবে, ওই জন্যে একটু শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে ওই জন্যে। তো দেখো আর একটু ভাজা দেখো ভালোভাবেই হয়ে এসছে। আর এবার দেখো আমি হলুদ একটু দিয়ে দিলাম, যাতে না আবার কালারটা বেশি হয়ে যায়, সেই হিসাবে একটু হলুদ দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে জিনিসটা করছি আর কি। আর দেখো এবারে এখানে চলে আসলাম ডালটা করার জন্যে, ওটা ওইদিকে করে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডালটা ভাবছি বসিয়ে দেবো, তো সেই জন্য ডালটাকে দেখো ভেজে নিচ্ছি। আর এটা মুগের ডাল, আমি মুগের ডালটা দিয়ে আর কি কাঁচা টমেটো দিয়ে করব, বেশ ভালো লাগবে খেতে, আর সত্যি খুব ভালো হবে খেতে তোমরা যদি এইভাবে যদি করো। আর আমি মুগের ডালটা হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর জল ঢেলে দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেবো, ততক্ষণ ওইদিকে মাছটা আর কি করব। তো সেই জন্য দেখো ডালটা বসিয়ে দিয়ে মানে ডালটাকে ভেজে নিচ্ছি, যেহেতু সিদ্ধ করবো বলে ওই জন্যে। দেখো ভাজা হয়ে গেছে, জলটা ঢেলে দিচ্ছি, দিয়ে এবার চাপা দিয়ে দেবো, ততক্ষণ ডালটা এদিকে হোক। এবার দেখো চাপা দিয়ে দেবো, দিয়ে দেখো চাপাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এইদিকে মাছের ঝালের এটা করব, তো সেই জন্য এটা বসিয়ে দেখো ওইদিকে বসিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হোক। আর এইদিকে দেখো আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেখো এবারে রান্নাগুলো, আর এইদিকেও দেখতে হচ্ছে রান্নাটা, যেহেতু ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি সেই জন্য করলাম। আর এখানে দেখো একটুখানি গোটা জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর এদিকে ডালটাও আমার হয়ে গেছে, ডালটা যেহেতু হয়ে এসছে, তো সেই জন্যে, তো যার জন্য ডাল সিদ্ধটা হয়ে গেলো। আর দেখো এখানে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু। আর এদিকে দেখো হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু মশলাটাকে না কী বলতো একটু না ভালো করে ভেজে নিলে জিনিসটা গন্ধ নালে ছাড়বে, ভেজে নিলে কী বলতো হালকা একটু তেল দিয়ে নেড়ে চেড়ে নিলে গন্ধটা, কাঁচা মশলার গন্ধটা চলে যায়। আর আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে দেখো টমেটো বিনস ডাল একসঙ্গে যে করে রেখে দিয়েছিলাম, এবার সেটা একসঙ্গে এবার ঢেলে দিচ্ছি। আর খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, জানো তো, যদি এইভাবে যদি ডালটাকে করো। দেখো ডালটাকে কিভাবে করলাম তোমরা দেখলে, আর খুব ভালো ডাল হবে এটা এইভাবে করলে, বিনস আর টমেটম দিয়ে যদি ডাল করো। সবজি ডাল তো অনেকেই তো খায়, তো এই ডালটা এরকমভাবে সবজি দিয়ে ডালটা করলে সত্যি খুব ভালো হয়। আর পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দিলে হালকা মিষ্টি থাকবে, আর যেহেতু কাঁচা টমেটম দিয়েছি, তো সেই জন্য দেখো একটু চিনি দিয়ে দিলাম, খুব একটা বেশি চিনি দিলাম না, ছোটো চামচে 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। আর দেখো দিয়ে বসিয়ে দেবো। আর ডালটা তোমরা দেখবে এই ডালটা যদি তোমরা যদি রান্না করে খাও সত্যি খুব ভালো লাগবে। তো সব কে কে রান্না করে খেয়েছো এই ডালটা এরমভাবে আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, চুনো মাছে দেখো রান্না হয়ে গেছে, কাঁচা টমেটো দিয়ে ঝাল করেছি চুনো মাছ দিয়ে, এটা পেঁয়াজ কালিয়ে আর শিম দিয়ে আলু দিয়ে ভাজা, আর ডাল দেখো হয়ে গেছে। আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে আসলাম। আর আর বাবিনের দিদা এসেছিল বিকালবেলা, তো সেই জন্য বললো একটু রসবড়া করব। তো দেখো এটাকে রসবড়া করার জন্য এটাকে আমি ভাজছি, ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম,
এবার সন্ধেবেলা চলে আসলাম, সন্ধেবেলা এটা এসে রেডি হয়ে এগুলো পুরো রেডি করে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর দেখো এক এক করে আমি এটা বড়াগুলো ভাজছি, আর এদিকে আমার মা আর কি, বাবিনের দিদা, তো এখানে পুলি পিঠে রেডি করছে, আর নারকেল ছাই মারা হয়ে গেছে। তো নারকেল ছাইটা করে আর রেডি করে একদম পুরো কী বলে চালের গুঁড়ি আর ময়দা মিশিয়ে আর গরম জল দিয়ে মেখে আর এটাকে রেডি করছে। সন্ধ্যেবেলা পুলি পিঠে যেহেতু হবে, তো সেই জন্যে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, যে আমি না একটু ভীষণ কাজে চাপের মধ্যে আছি, মানে বাইরের কাজে তো ভীষণ চাপের মধ্যে আছি, আর কাজ রয়েছে বলে সেই জন্যে। আর একটা তোমাদেরকে সুখবর বলি, তো তোমাদেরকে বলছি যে একটা ফ্ল্যাট নিয়েছি। তো ফ্ল্যাটটা তোমাদেরকে খেয়াল পড়ছে না দেখিয়েছি কি না, যাই হোক, তো তোমাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করব, আর যতটা পারবো বলার চেষ্টা করব, আর তুলে ধরার চেষ্টা করব, তোমাদেরকে সবটাই দেখাবো। তো এখন দেখাতে পারছি না, ভীষণ একটু কাজের চাপের মধ্যে আছে, আর ওইদিকে টেনশানটা রয়েছে। যাই হোক, সবার কম বেশি ভালোবাসা নিয়ে ফ্ল্যাটটা নিতে পেরেছি, তো তোমাদেরকে শেয়ার করব ওটা পরে। তো যার জন্য আমি একটু ভীষণ কাজে চাপের মধ্যে থেকে দেখো ঘরের কাজও করতে হচ্ছে, তো ঘরের কাজ বাইরের কাজ দুটো মিলিয়ে মেনটেন করে চলতে হচ্ছে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলবো, আমি এটা সব কথাটাই বলবো। তো এই দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর হালকা করে এটা খুব একটা বেশি না, বড়াগুলো ভাজা হয়ে এসছে। তো এটা রসের মধ্যে রসটা তৈরি করে এটাকে ছেড়ে দেবো, রসটাকে মোটামুটি রেডি করে রাখা রয়েছে, যে এটা রস ভরা যেহেতু সেই জন্যে। আর তোমাদেরকে ফ্ল্যাটের কথা যেটা বলছিলাম সেটা তোমাদেরকে বলবো, সবটাই শেয়ার করব, তো এখন করতে পারছি না। তো এটা সারপ্রাইজ থাক তোমাদের কাছে, আর জিনিসগুলো তোমরা দেখতে থাকো, দেখতে ভালো লাগবে। তো ঠিক আছে, চলো সবটাই বলবো পরে, এখন বলতে পারছি না, যেহেতু বললাম ভীষণ কাজে চাপের মধ্যে রয়েছি সেই জন্যে। তো চলো দেখো রস বড়াটা রেডি হয়ে গেছে, বড়াগুলো রসের মধ্যে ছেড়ে দিয়েছে এইদিকে, আর এটাকে চাপা গরম, এটা গরম আছে, গরম অবস্থায় একটুখানি হালকা চাপা দিলাম, জিনিসটা আরও ফুলে যাবে। আর এদিকে দেখো পুলি পিঠেটা রেডি হয়ে গেছে। তো এটাকে ভাপানোর জন্য দেখো আমি এগুলো এক এক করে পুরো সবটাই সাজিয়ে নেবো, আর খুব একটা বেশি বড় বড় করিনি, আর খুব একটা ছোট ছোট করিনি, মিডিয়াম সাইজের এগুলো করেছি। তো বাবিন অনেক দিন থেকেই বলছিল পুলি পিঠে খাবে, তো মা এসেছিলো, সেই জন্য আগে থেকে পৌষ পার্বণের আগেই আমাদের পিঠে হয়ে গেল একবার, যেহেতু আর সময় ওই দিনে সময় পাবো কি পাবো না, তো সেই জন্য এটা আমরা আগে থেকেই বানিয়ে খেয়ে নিই, মানে খাবো বলে রেডি করছি আর কি এটাকে। তো আগে থেকেই মানে পৌষ পার্বণের আগেই আর কি খাওয়া হয়ে গেছে আর কি, সেইটাই আর কি তোমাদেরকে বলছি। আর পৌষ পার্বণ করতে দেরি আছে আর কি, অনেকে পৌষ পার্বণে বেশিরভাগ পুলি পিঠেটা সবাই করে, যাদের যাদের নিয়ম আছে। তো আমাদের সেই দিনে করা হবে কি হবে না, সেই জন্য আগে থেকে করে নিচ্ছি, কেন যেহেতু একটু কাজের চাপের মধ্যে আছি। তো সেই জন্য তোমাদেরকে বললাম যে ভীষণ দুদিকের সামলাতে হচ্ছে, বাইরের কাজও সামলাতে হচ্ছে, ঘরের কাজও সামলাতে হচ্ছে, তো সেই জন্যে। তো যাই হোক, সবার আশীর্বাদে, মোটামুটি তোমাদের আশীর্বাদে আর বাড়ির সবাই ছোট বড় মিলিয়ে সবার আশীর্বাদে একটা জিনিস করতে করেছি, খুবই খুশি। আর তোমরা কতটা খুশি হয়েছে তোমরা জানিও, কমেন্ট করো। তো পুরোটা দেখলে তারপর বুঝতে পারবে, যে এরপরে যখন তোমাদেরকে শেয়ার করবো, তার যেটা মুখে তোমাদেরকে বললাম এখন, যে এই কাজটা করেছি, তো সবাই সেটা কমেন্ট করো যে আমি কাজটা ঠিকঠাক করেছি কি না। তো সেই জন্যে, তো তোমাদেরকে যখন আরও পুরোটা সবটাও দেখাবো, তখন তোমরা কমেন্ট আরও করো। তো এখন দেখাতে পাচ্ছি না, তো যেহেতু বললাম কাজের চাপে। তো যাই হোক, এটা পুলি পিঠাটা ভাপানোর জন্য রেডি করে নিলাম, আর দেখো পুরো টাইট করে বেঁধেছি। তো এটাকে এবার দেখো গরম জল বসানো হয়ে গেছিলো, জলটা ফোটানোর সময় হয়ে এসছে। তো এবারে বসিয়ে দিলাম, আমার মা দেখছি যে ঠিকঠাক বসেছে কি না, তো সেই জন্যে। তো দেখো বসিয়ে দিয়েছি, আর দেখো পুলি পিঠেটা হয়েও এসে, জানো তোমরা সবাই যে টাইম লাগে। আর এই কাপড়টা নতুন, এই রুমাল কাপড়টা আর কি, তো এটা কিচেনের সবারই থাকে। তো যাই হোক, এটা নতুন কাপড় বের করেছি, ধুয়ে নিয়েছি, কিন্তু তার সত্ত্বেও দেখো রং উঠেছে, দেখলাম রং উঠেছে, ভাবতে পারিনি যে এটা রং উঠবে। তো দেখো, আর পুলি পিঠেকে চান করাতে হয়, তো সেই জন্য একটুখানি জল দিয়ে চান করিয়ে নিলাম। আর দেখো ওপরে যেহেতু কাপড়টা না রং উঠেছে বলে, যার জন্য ওপরটা দেখো লাল লাল মতন টাইপের হয়ে গেছে, রংটা লেগে গেছে ওখানে পুলি পিঠের মধ্যে। তো যাই হোক, আর একটুখানি জল দিয়েছে, গরম জিনিস চান করাতে হয়, সেই জন্য চান করে জল দিয়ে তুলে দেখো রেডি করে নিয়েছে। একটুখানি জল আর একটু ছড়া দিয়ে দিচ্ছি। আর আগ জিনিস যেহেতু খেতে নেই, তো সেই জন্য আগ জিনিসটা একটা আমি
তুলে নেব, নিয়ে বাইরে পুকুরে ফেলতে হয়, সেই জন্য। তো দেখো সেটা আমার করা হয়ে গেছে। আর এরা বলল এটা অনেক পরের, এটা আর কি রাত্রিরে একটু খাচ্ছি। তো সবার জন্য এটাকে তুলে নেব। তো আমি আগে রসবড়াটা বাটি করে তুলে নিচ্ছি, রসবড়া তুলে নেব। আর পুলি পিঠে রাত্রিরে এটাই আর কি, সেরকম আজকের ডিনার করছি না। তো ডিনারের জন্য এটাই পুলি পিঠে আর রসবড়াই খাওয়া হবে সবাই মিলে। আর বললাম না, যেহেতু কাজের চাপের মধ্যে আছে, ওই জন্য আর কিছু রান্না করলাম না, এটাই খেলে পেট ভরে যাবে। তো সেই জন্য দেখো রসবড়া আর পুলি পিঠেটা রেডি করে নিচ্ছে, সবাইকে তুলে দেবো। তো সবার কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করো, লাইক শেয়ার করো, তো সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেশি বেশি করে লাইক করো। সবার এটা কেমন লাগলো, আর তোমরা লাইক শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে সত্যি কথা আমার ভালো লাগবে। আর তোমরা সত্যি খুব ভালোবাসো আমাদেরকে, আমিও তোমাদেরকে ভালোবাসি। আর আমার ভালোবাসা আন্তরিক সবার জন্য রইল। তো চলো আমরা এবারে একটুখানি খেয়ে নিই সবাই মিলে। দেখো সবার জন্য নিয়ে বসে পড়েছি, আর এখানে আমিও খেতে চলে আসলাম। সবাই মিলে বসে একসঙ্গে মিলে বসে খাচ্ছি, সত্যি সবাই খুব ভালো লাগছে, সবাই মিলে বসে একসঙ্গে খাচ্ছি। আর মা ওকে বলছে কেমন হয়েছে না হয়েছে, সেটা বলছে যে পুলি পিঠাটা কেমন হয়েছে। আর ময়দা একটু মিশিয়ে করে না, পুলি পিঠাটা নরমই হয়। তো সেই জন্যে একসঙ্গে দেখো মিলে সবাই খাচ্ছি। তো সবাইকে চলো টাটা বাই বাই। আর কেমন লাগলো, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করো। আর সত্যি খুব ভালোবাসা আমার থেকে তরফ থেকে রইলো, আর তোমাদের ভালোবাসা আমি সত্যি খুবই পাই, আমার এটা খুব ভালো লাগে। তো চলো টাটা বাই বাই, এই পর্যন্ত আজকে রাত পর্যন্ত। এর পরে ভিডিও আবার আসছি, ঠিক আছে? নতুন কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি, তোমরা এরপর থেকে হয়তো নতুন ভিডিও পাবে। চলো টাটা বাই বাই।